আমরা এরপরে আমাদের ছাত্রছাত্রীদের দিয়ে আমরা আমাদের বিশেষ অতিথিদেরকে বরণ করে নেব। আমরা বরণ করে নেব আমাদের বরজ বিদ্যাসাগর নার্সারি স্কুলের কচিকাঁচা কিশোরীদেরকে দিয়ে, যারা মঞ্চে আজকের আলোকিত করে বসে রয়েছেন সম্মানিত ব্যক্তিরা, তাদেরকে বরণ করে নেন। চন্দনী ফোঁটা লাগিয়ে দেবে। ফুলের স্তবক দেবেন আমাদের আর দুজনই আমাদের ছাত্রছাত্রী এক এক করে ফুলের স্তবকগুলো ধরে দিচ্ছেন। আর আজকে শ্রদ্ধা আমন্ত্রিত ব্যক্তিদেরকে প্রত্যেকে আমন্ত্রণ জানাচ্ছে আমাদের এই স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ। প্রত্যেকে ক্যামেরা বন্দি করছেন, যারা ক্যামেরা করছেন ক্যামেরা বন্দি করে রাখবেন। প্রতি বছরে কিন্তু আমাদের এই বরজ বিদ্যাসাগর নার্সারি স্কুলের পক্ষ থেকে এই সাংস্কৃতিক শুভ সন্ধ্যা অনুষ্ঠান একটা সুন্দর সান্নালী সন্ধ্যার মধ্যে দিয়ে আপনাদের কাছে একটা পুষ্পাঞ্জলির আকারে তুলে ধরেন আমাদের এই বিদ্যালয়ের কর্তৃপক্ষবৃন্দ। হ্যালো, আমরা ইতিমধ্যে বরণ করে নিচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক আমার শ্রেষ্ঠপদ ভাই, খুবই সুললিত সুমিষ্ট বক্তব্য দিয়ে রাখেন, সুন্দর অনুষ্ঠান পরিচালনা করেন দুর্গাপদ আমাদের সবার স্নেহের পাত্র। দুর্গাকে আমরা বরজ বিদ্যাসাগর নার্সারির পক্ষ থেকে ওনাকে আমরা পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছি। আজকের অনুষ্ঠান দুর্গার হাতে আমরা সমর্পণ করে দিচ্ছি। অনুষ্ঠান সার্বিক এবং সুন্দর হয়ে উঠুক, আপনাদের সহযোগিতা সম্পূর্ণ। দেবাশিসদা আমাদের ছোটবেলা থেকে আমাদেরকে হাতে ধরে হাতে লেখা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস শিখিয়েছেন। সাংস্কৃতিকটা যে কি জিনিস রবীন্দ্রনাথের ভাষায় শিখিয়েছেন, যে পাথরে পাথরে ঠোকা লেগে যে একটা বিদ্যুৎ তৈরি হয়, ঝটা বের হয়, আলো বের হয়, সেটা হচ্ছে সংস্কৃতি। সেই জন্য বিদ্যাসাগর নার্সারি স্কুলের পক্ষ থেকে আমাদের দেবাশিসদাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই মুহূর্তে কিন্তু আমাদের আজকের এই উজ্জ্বল নক্ষত্রের মধ্যে থেকে আমরা পেয়েছি যেনাদেরকে বারবার আমি ওনাদের নাম প্রস্তাবন করেছি আপনাদের সামনে। এই মুহূর্তে আমরা কিন্তু সভাপতি নাম হিসাবে ঘোষণা করলাম নারায়ণ চন্দ্র বাবুকে আজকের এই সুন্দর একটা সোনালী সন্ধ্যাতে। এই প্রস্তাব বরজ বিদ্যাসাগর নার্সারি স্কুলের পক্ষ থেকে একান্তভাবে আমরা সমর্থন জানাচ্ছি, সর্বসম্মতভাবে। নমস্কার। উপস্থিত মঞ্চের শিক্ষক মহাশয়, গুণীগানী ব্যক্তিগণ, দুর্গাপদ ভাই এবং উপস্থিত দর্শক মণ্ডলী, এই স্কুলের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক মণ্ডলী, সবাইকে নমস্কার, প্রীতি ভালোবাসা জানিয়ে আমি একটা কথা বলতে চাইছি। শীতের রাত, সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে বিশাল বক্তৃতা দিয়ে সময় নষ্ট করে আপনাদের ধৈর্যের প্রতি ঘটাবো না, আমরা সেইভাবেই আরম্ভ করবো যাতে তাড়াতাড়ি অনুষ্ঠানটা করা যায়। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে আপনাদের বাড়ির কচিকাঁচা ছেলে মেয়েরা আজকের এই অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে তাদের কলা কৌশল, তাদের যে শিক্ষা সেইটা প্রদর্শিত করবে। তার মধ্যে অনেক ভুল ত্রুটি থাকলেও থাকতে পারে, কারণ সম্পূর্ণভাবে সেগুলোকে শিক্ষা দিয়ে ঠিকঠাক করা যায়নি। কচিকাঁচা ছেলে, তারা ভুল ত্রুটি করলে তাদেরকে আপনারা মার্জনার চোখে দেখবেন। আর এই অনুষ্ঠান চলাকালীন আপনারা সব রকম সহযোগিতা করবেন। আপনারা নিশ্চয়ই আজকে যে বিদ্যাসাগর নার্সারি স্কুলের প্রোগ্রামে আসছেন, এই বিদ্যাসাগর নার্সারি স্কুল
2012 সালে 12ই ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল। আজকে 15 বছর হতে চলল। আপনারা সবাই সহযোগিতা করেছেন। আগামী দিনে যাতে তারা আরও ভালোভাবে পারফরমেন্স করতে পারে বা স্কুলের নাম উজ্জ্বল করতে পারে, কৃতি ছাত্রছাত্রী তৈরি করতে পারে, তার ব্যাপারে সবাই এলাকার গ্রামবাসী সবাই বন্ধু যারা আছেন তারা সহযোগিতা করবেন এবং অনুষ্ঠান চলার জন্য সবাই সহযোগিতা করবেন। এই বলে আপনাদের আগাম 2026 ইংরেজি নববর্ষের প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। এরপরে আমরা মাস্টারমশাই দেবাশিস বাবুর হাতে দু একটা কথা শুনব। সর্বোপরি কথা হচ্ছে আজকের এই অনুষ্ঠান কোনো বক্তব্য দেওয়ার অনুষ্ঠান নয়। 2012 সালে 12 ডিসেম্বর কাকু যেটা বললেন, দিনক্ষণ সময় ধরে এই স্কুলের পথ চলা শুরু। শুভক্ষণে সেই মুহূর্তে একটা এই এলাকাতে সেরকম নার্সারি স্কুল নেই, অনেক চিন্তা ভাবনা করে এই স্কুলটা শুভ উদ্বোধন হয়েছিল। গুটি গুটি পায়ে আমরা প্রায় 15টা বছর পার করতে চলেছি। তো আপনাদের ঐকান্তিক শুভেচ্ছা, ভালোবাসা, সহযোগিতা, সহমর্মিতার পক্ষ থেকেই এটা গড়ে ওঠে। আর আজকের যে অনুষ্ঠান, আপনার বাড়ির আমার বাড়ির কচিকাচাদের নিয়েই অনুষ্ঠান। ভুল ত্রুটি এদের কিছুই নেই, সবই ভুল আর সবই ঠিক, সেটা নিজ গুণে ক্ষমার চোখেই দেখতে হবে। আর কলা কুশলী বলতে কার মধ্যে কি প্রতিভা রয়েছে, কোন শিশুর মধ্যে কি বিকাশ তার মধ্যে সুপ্ত অবস্থায় রয়েছে তা জাগরিত করার দায়িত্ব যেমন বাবা মা তেমনি শিক্ষক। বাবা মার পরেই কিন্তু শিক্ষকের স্থান। তো সেইভাবেই আপনাদেরকে তাদেরকে গাইড করতে হবে, তৈরি করতে হবে। আগামী দিনে তারা কোন জায়গায় যাবে, শুধু পড়াশোনা নয়, পড়াশোনার সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক চারুকলা অর্থাৎ ছবি আঁকা। ছবি আঁকার অনেক ভাগ আছে, অনেক দিক আছে। এরপরে রয়েছে সঙ্গীত বিভাগ, নাচের বিভাগ। এগুলো তো বহু দূর পর্যন্ত পড়াশোনা করা যায় এবং তার থেকেও অনেক দূর এবং বাস্তবের জীবনে অনেক কিছু করা যায়। তো শুধু পড়াশোনাটার দিকে লক্ষ্য রাখলে হবে না, এই জিনিসগুলোর দিকেও আপনাদের লক্ষ্য রাখা উচিত। যেটা করে থাকে আপনাদের এলাকায় এই বরজ বিদ্যাসাগর নার্সারি স্কুল, তার শিক্ষকরা শিক্ষিকারা যথেষ্ট নৈপুণ্যতার সঙ্গে ছোট ছোট ছেলে মেয়েদেরকে সেইভাবে তারা প্রশিক্ষণ দিয়ে থাকেন। তো সেটা আপনারা নিজেরাই জানেন কিভাবে স্কুলটা গড়ে উঠেছে। কোথায় ছিল 10 জন বাচ্চা, সেখান থেকে আজকে প্রায় শতাধিকের উপরে বাচ্চা। তো আপনারা সবাই সহযোগিতা করুন, ভালোবাসুন। আর আজকের দিনটাকে আপনারা আনন্দ সহকারে উপভোগ করুন। আর কিছু বলার নেই। আগামী ইংরেজি শুভ নববর্ষের সবাইকে ঐকান্তিক প্রীতি শুভেচ্ছা, একরাশ রজনীগন্ধা গোলাপের শুভ শুভেচ্ছা। ভালো থাকুন, সুন্দর থাকুন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমরা দেবাশিস বাবুর কাছ থেকে আমরা অনেক অনেক শুনলাম আমাদের স্কুল সম্পর্কে বা আমাদের এই শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। আর সেই বিপ্লবের মধ্যে থেকে আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, ছাত্রছাত্রী আগামী দিনে মানুষ হয়ে ওঠে। আসলে আমরা পরবর্তীতে দু একটি কথা শুনে নেব আমাদের মাস্টারমশাই সুব্রত মাইতি বাবু মুখ থেকে। নমস্কার। আজকে সভার সভাপতি সম্মানীয় নারায়ণচন্দ্র বাবু আছেন, তথা আজকের এই সভামঞ্চে, সাংস্কৃতিক সভামঞ্চে আসেন সমস্ত গুণীজন, আমাদের অভিভাবক অভিভাবিকা এবং যাদেরকে নিয়ে আজকের এই অনুষ্ঠান, সেই কচিকাচারা, আমার স্নেহের ছাত্রছাত্রী, তৎসঙ্গে যারা আজকে এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হয়েছেন, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, প্রণাম এবং একরাশ ভালোবাসা জানিয়ে আমি একজন শিক্ষক হিসাবে কিছু কথা আজকে না বললে নয়, একদম বিষয়ের মধ্যেই যাব।
যে এই শিক্ষক যে আমি না, এখানে শুধু বৌদ্ধিক বিকাশটা মূল কথা নয়, বৌদ্ধিক বিকাশের সঙ্গে সঙ্গে মানসিক বিকাশ ও তার দৈহিক বিকাশ যদি একসঙ্গে সর্বাঙ্গীনভাবে না গড়ে তুলতে পারা যায়, তাহলে একটা ছাত্র কিন্তু সুসংহতভাবে তৈরি হতে পারবে না। যে জায়গায় এখন একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া, ছোট ছোট বাচ্চারা বেশিরভাগ সময় বাড়িতে তাদের বড় বড় স্লেটের মতো মোবাইলগুলো ব্যবহার করে তাদের মানসিক বিকাশের পরিপন্থী হয়ে দাঁড়ায়। তো আমি প্রত্যেক অভিভাবক অভিভাবিকাদের বলবো, আপনারা ওইখান থেকে ছেলেগুলোকে বের করে নিয়ে আসুন। তাদের অনেক অন্যায় আবদার থাকবে, সেই অন্যায় আবদারকে না প্রশ্রয় দিয়ে ওই জায়গা থেকে প্রত্যেকটা শিশুকে আপনাদেরকে বের করে আনতে হবে নিজ নিজ দায়িত্বে। আর যে কথাটা বলার, যে এই ঝাঁচকচকে একটা আলো সাজানো গোছানো মঞ্চ দেখতে খুব সুন্দর, শুনতে খুব ভালো লাগছে, কিন্তু উপরে এসে একটা শিশু তার এবিলিটি প্রকাশ করবে খুব সহজ কথা নয়। তার মনে অনেক জড়সড় ভয়, তার মনে অনেক রকম চিন্তা ভাবনা, আমি পারবো তো। তো এই পারাটা আপনাদের কাছ থেকেই উঠে আসবে। আমাদের সহযোগিতা, আপনাদের এই বিষয়ের মধ্যে মনোনিবেশ তাদের ওই বিকাশটাকে ফুটিয়ে তুলতে পারবে। কিভাবে? আপনারা নিচে বসে আছেন, তারা কিন্তু এত ঝাঁক চকচকে আলোতে আপনাদের অনেককেই মুখ দেখতে পাচ্ছে না, কিন্তু তাদের এই যে বিকাশটা তারা তুলে ধরবে, তাদের যে তাদের যে দক্ষতাটা তারা তুলে ধরবে, এটা কিন্তু খুব সাধারণ ব্যাপার নয়। আমরা ওখানে বসে ভাবছি যে হ্যাঁ ওখানে গিয়ে ওটা কি একটা ব্যাপার, কিন্তু তা কিন্তু নয়, বেশ কঠিন। তার মনের অন্তঃস্থল থেকে তাকে কিন্তু বের করে আনতে হচ্ছে তার ওই প্রতিভাটার পেছনে সে একটা আশা করে আমি ঠিক প্রকাশ দিতে পারলাম তো। তো আপনারা মাঝে মাঝে সাড়া দেবেন, তাদের সেই এবিলিটিগুলোকে যাতে তারা সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে এই রঙিন মঞ্চে, সেদিকটা আপনারা লক্ষ্য রাখবেন। আজকে অনেক রাত হয়ে যাচ্ছে, তো শিশুদের এই অনুষ্ঠান সর্বাঙ্গীনভাবে সুন্দর থেকে সুন্দরতর হয়ে উঠুক, এই আশা রেখে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। তো আমরা এরপরে খুব অল্প পরিসরে কথা বলবেন দিনারকেদেরকে দেবো শিক্ষা বিষয় কথাগুলো নিয়ে। আমরা এরপরে আমাদের সুবক্তা, আমাদের বর্ষিয়ান, আমাদের এখানটায় সাংস্কৃতিক সম্পন্ন মানুষ সম্মানীয় শ্রী অমূল্য জানাবত হাতে দু একটি কথা বলার জন্য মাইক্রোফোন তুলে দিচ্ছি। সভাপতি এবং উপস্থিত ছাত্রীপ্রেমিক মানুষ, আর এই বড় নার্সারি বিদ্যালয়ের বার্ষিক বিচিত্রানুষ্ঠান, এই বিচিত্রানুষ্ঠানের প্রতিষ্ঠাতা মাননীয় নারায়ণচন্দ্র বাগকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তার এই যে শিক্ষামূলক অনুষ্ঠান এবং এই সাংস্কৃতিক মঞ্চ তিনি প্রতি বছর একটা অনেক খরচ করে প্রতিষ্ঠিত করেন। এই সাংস্কৃতিক মঞ্চের কি তার মানে, তার কি উপকারিতা আমাদের এই কৃষি প্রধান দেশের মানুষরা বুঝতে পারে না। কিন্তু আজ আমি একটা কথা বলবো, এই সাংস্কৃতিক মঞ্চের অনেক গুণাগুণ রয়েছে। যারা পৃথিবীতে আজকে সুনামধন্য হয়েছেন, যারা তারকা চিহ্নিত হয়েছেন, তারা কেউই মায়ের যশোর থেকে যশস্বী তারকা চিহ্নিত হয়ে পৃথিবীর বুঝে আসেননি। এই সমাজের আচার অনুষ্ঠানকে অনুশীলন করতে করতেই তারা বড় হয়েছেন। তাই নারায়ণচন্দ্র বাগ এইখানকার বিশেষ শিক্ষানুরাগী এবং সাংস্কৃতিক প্রেমিক মানুষ। তিনি বহু কষ্ট করে এই প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত করেছেন এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠান আরম্ভ করেছেন। সাংস্কৃতিক মঞ্চ থেকেই মানুষ আস্তে আস্তে বড় হয়। আগে যদি আমরা বিদ্যাসাগর মহাশয়ের বর্ণ পরিচয় না করি তাহলে আমরা বড় হবো কী করে? তাই সেই সাংস্কৃতিক মঞ্চ সেই রকম একটা জিনিস। আজকের যারা যশস্বী হয়েছেন তারা এই পৃথিবীতে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যেই বড় হয়েছে। তাই নারায়ণচন্দ্র বাগের এই সমাজ চেতনা এবং শিক্ষাবিদ হিসাবে আমি তাকে অজস্র ধন্যবাদ জানাই। তাই ভগবানের কাছে প্রার্থনা
প্রার্থনা করি তার চলার পথ, তার কর্মপদ্ধতি, তার সুচিন্তাধারাকে ভগবান যেন সুন্দর করেন, সার্থক করেন, মধুময় করেন। এই বলে সকলকে আর একবার আমার অন্তরের অফুরন্ত প্রেম প্রীতি ভালোবাসা জানিয়ে উপস্থিত সকলে এবং দেশবাসী সকলে, বিশ্ববাসী সকলে শুভ জীবন, সুন্দর জীবন এবং সুদীর্ঘ জীবন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। এরপরে আমাদের মাস্টারমশাই আমাদের মধুবাবুকে দেব দু একটা কথা বলার জন্য শিক্ষার বিষয়ে, কারণ আমরা শিক্ষাকে তো নিয়েই তো আমাদের পৃথিবীর পথ চলা। নমস্কার। মঞ্চ উপবিষ্ট সমস্ত গুণীজন, বিদগ্ধজন এবং মঞ্চের সামনে আগত সমস্ত অভিভাবক অভিভাবিকা বৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে, যেহেতু সন্ধ্যাকালীন অনুষ্ঠান তো একবারে কথা বাড়াবো না, শুধু একটা কথা বলি, ছোটদেরকে একেবারে নীতিবোধ বা মূল্যবোধটুকু শেখার জন্য প্রাথমিক যে শিক্ষার প্রয়োজন সেটা হচ্ছে এই সমস্ত নার্সিং, অর্থাৎ বলা হয় না নার্সিং করা, সেই রকম একটা নার্সিং জায়গা হচ্ছে শুশ্রূষা করা বলা হয় কথাটাকে। তো সেই রকম একটা বড় নার্সারি বিদ্যালয় যেখানে শিশুদেরকে নার্সিং দেওয়া হয়, অর্থাৎ ছোটদেরকে শুশ্রূষা করা হয়, এমন একটি প্রতিষ্ঠান যেখানে মৌলিক কিছু কাজ লক্ষ্য করা যায়। এবং সম্মানীয় শিক্ষক অরূপবাবু আজ তার এই পথ চলাকে সাথে রেখে যেভাবে এগিয়ে চলেছেন আজকে দীর্ঘ 15টা বছর, সেভাবে বড়জ বিদ্যাসাগর নার্সারি স্কুলের শ্রীবৃদ্ধি এবং সুদীর্ঘ পথ কামনা করি এবং সবার সুমঙ্গল কামনা করে আমি শেষ করছি, কারণ পরবর্তী বক্তারা আছেন সবাই বলবে। এরপরে আমাদের অভিভাবকের পক্ষ থেকে মিঠুদিকে একটু কিছু একটা বলার জন্য অনুরোধ করব, অভিভাবক অভিভাবিকাদের পক্ষ থেকে। নমস্কার। এখানে উপস্থিত গৌরব বিদ্যাসাগর নার্সারি স্কুলের প্রধান শিক্ষক মহাশয়, সভাপতি মহাশয় এবং সহসভাপতি মহাশয় এবং অন্যান্য গুরুজনদের যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে এবং উপযুক্ত অভিভাবক অভিভাবিকা বৃন্দদের যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে আমি কিছু কথা বলছি। গৌরব বিদ্যাসাগর নার্সারি স্কুলে এখানে অনেক ছাত্রছাত্রীরা পড়াশোনা করে এবং তারা এখানে শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় তারা খুব সুন্দর রেজাল্টও করে এবং এখানে উপযুক্ত শিক্ষক শিক্ষিকারা খুব যত্ন সহকারে স্কুলে বাচ্চাদেরকে পড়ান এবং শেখান। আমি অভিভাবকদের বা অভিভাবিকা বৃন্দদের পক্ষ থেকে বলতে চাইছি যে এখানে সুন্দরভাবে পড়ানো হয়, কিন্তু সব অভিভাবক বা অভিভাবকদের একই মতামত নাও থাকতে পারে। আপনারা স্কুলে বাচ্চাদেরকে পড়ান এবং কোনো সমস্যা থাকলে এই স্কুলে এসে স্যার এবং ম্যাডামদের সাথে আলোচনা করে সমস্যার সমাধান করে নেবেন, কিন্তু দেখবেন যাতে বাচ্চারা এখানে পড়াশোনা করে এবং খুব সুন্দরভাবে তারা একজন যথাযোগ্য মানুষ হয়ে ওঠে। নমস্কার। অসংখ্য ধন্যবাদ মিঠুদিকে। তো আমরা পুরস্কার বিতরণের সভা কাজটা শুরু করছি। তার পূর্বে আমাদের ছোট ছোট কচিকাচারা কিশোরেরা, তারা কুচি সবুজ পাতা, তাদেরকে দিয়ে আমরা একটা উদ্বোধনী সঙ্গীত স্বরচিত নিজে পড়তে নাকি হ্যাঁ বিশ্ববিদ্যা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনা এই শুধু তোমার করুণা হতে বঞ্চিত না হই প্রভু। বিশ্ববিদ্যা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনা এই শুধু তোমার হতে বঞ্চিত না হই প্রভু। আকাশ বাতাসে নদ নদী সাগর পাহাড়ে পুরানি, আকাশ বাতাসে নদ নদী
মুখোমুখি যেন দৌড়ি সত্যের দিন চোখে জাগিয়ে আঁধারের রাত যাব পেরিয়ে সত্যের দিন চোখে জাগিয়ে আঁধারের রাত যাব পেরিয়ে বলিব ধরণী হাসিতে সুন্দরায় এই গগনে বিশ্বপিতা তুমি হে প্রভু আমাদের প্রার্থনা নেই শুধু তোমারই করুণা হতে বঞ্চিত না হই প্রভু নমস্কার। আচ্ছা এই মুহূর্তে আমি জানি আপনাদের কিন্তু অনেকটা সময় আমরা নিয়ে ফেলেছি। সুপ্রীতিকরণ মঞ্চের সামনে সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে নাকি? দেখেছেন সুপ্রীতিকরণ, অজয়, অয়ন মাইতি এবং সুপ্রীতি মাইতি তিনজন চলে এসো। এটা হচ্ছে প্রি নার্সারি। প্রি নার্সারি সুপ্রীতিকরণ, অয়ন মাইতি, সুপ্রীতি মাইতি এসো মঞ্চে এসো। মঞ্চে তুলে দেবেন আমাদের এই পুরস্কারগুলো। এই তিনটা পুরস্কার একসঙ্গে তুলে দেবেন সম্মানীয় শ্রী সভাপতি আজকের এই মঞ্চে হ্যাঁ সুপ্রীতি করেছে সুপ্রীতিকরণ, অয়ন মাইতি, সুপ্রীতি মাইতি চলে এসো। আমাদের এই নারায়ণ কুমার বাবু তুলে দিচ্ছেন সভাপতি সামনের দিকে প্রণাম করুন। অয়ন মাইতি কি আছে না? অয়ন তারপরে সম্প্রীতি এসো। না আচ্ছা ঠিক আছে। এরপরে নার্সারি স্কুলের ঐশী জানা, হাসি দলপতি এবং সুদেশনা কর তিনজন এসো। তিনজন দাঁড়িয়ে যাও লাইন করে। ঐশী, ঈশানী বেনাকে মঞ্চে তুলে নেবে। হ্যাঁ ঐশী সেদিকে দাদুর হাত মিলিয়েছে। ঐশীর দাদু ঈশানী বেনাকে মঞ্চে তুলে নেবে। ঈশানী হাতে তুলে নাম দিয়েছে সুদেশ না ঈশানীর হাতে তুলেছে। হ্যাঁ চলে এসো তোমরা আসো করে। ক্লাস 1-এ 1000 মার্কসের পরীক্ষা। দেবাঞ্জন মণ্ডল 100 মার্কের, দেবাঞ্জন মণ্ডল, অঙ্কুশ পাল, দীপ্তশ্রী বেরা, অঙ্কুশ, দীপ্তশ্রী এবং দেবাঞ্জন তিনজন এসো। আচ্ছা এটা লিখে দাও সামনে দিকে। আচ্ছা তারপরে ক্লাস 2 1050 মার্কের পরীক্ষা, 500 মার্কের পরীক্ষা 1000-এ। আচ্ছা সুজাতা পাল, আয়ুষ্মান পয়রা এবং সাইমন মাইতি তিনজন এসো। আয়ুষ্মান এসছে। মাস্টারমশাই হাত থেকে মাস্টারমশাই তুলে দিচ্ছেন। মাস্টারমশাই সুব্রত কুমার মাইতি মহাশয়। আয়ুষ্মান এসছে, আসেন। সায়ন মাইতি এসছে। আচ্ছা এরপরে রাহুল বাগ, তন্ময় দাস, দেবজ্যোতি গিরি মঞ্চে এসো। রাহুল বাগ, তন্ময় দাস, দেবজিৎ গিরি লাইন করে দাঁড়িয়ে মাস্টারমশাই হাত থেকে নিয়ে না। মাস্টারমশাই না আমাদের এই মুহূর্তে কিন্তু সমাজ বন্ধু আমাদের অমূল্য যারা রাহুল বাগ এদিকে আছেন দেখো। রাহুল বাগ, তন্ময় দাস, দেবজ্যোতি, দেবজিৎ গিরি। এরপরে শ্রীতম মাইতি, সুব্রত, ঠিক আছে আর
শ্রীতম মাইতি, সুব্রত উপাধ্যায় এবং সুমি বৈরিয়া। সুমি বৈরা, এসব বুঝেছ তুলেছে আমার সম্মানীয় মধুসূদন জানাবাবু, সম্মানীয় মধুসূদন জানাবাবু। শ্রীতম মাইতি অভিনব মেধা অন্বেষা 2023-এ যারা পুরস্কার প্রাপক হয়েছে 23, 24, 25-এর উপর, তোমরা প্রত্যেকে তোমাদের পুরস্কার করে নিয়ে যাবে। শ্রীতম মাইতি মঞ্চে এসো। শ্রীতম মাইতি, তন্ময়, শ্রীতম দিকে একটা তুলে দেবে, তন্ময় দাস, সুজাতা পাল, দেবজিৎ গিরি, ঠিক আছে নামটা দেখি। শ্রীতম মাইতি আবার আচ্ছা শ্রীতম সঙ্গে একটা করে মেডেল রয়েছে। তুমি আসো, দুজনে চলে আসো, বড়জ বিদ্যাসাগর নার্সারি স্কুলের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় প্রতিযোগিতামূলক অর্থাৎ বিভিন্ন রকম কম্পিটিশনের পরীক্ষার জন্য বিভিন্ন জায়গায় পাঠানো হয়, যেমন ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন, এছাড়াও রয়েছে অভিনব মডেল, মেধা অন্বেষা, এটা কোনটাইতে হয়, এছাড়াও রয়েছে সরপাইতে হয়, এছাড়াও আপনাদের কাছে কাইমগেড়িয়া হাই স্কুলেও হয়েছে, বিভিন্ন জায়গায় জুখিয়াতে যায় এখানকার ছাত্রছাত্রীরা। তো তার মাঝখানে অভিনব মেধা অন্বেষাতে 2025-এ সম্মানের সঙ্গে বড়জ বিদ্যাসাগর নার্সারি স্কুলের সম্মান রেখেছে সুব্রত উপাধ্যায়, তাকে আসার জন্য আমরা অনুরোধ করছি। পুরস্কারটি তুলে দিবেন আমাদের প্রণম্য ব্যক্তি দেবজিৎ গিরি, চলে এসো দেবজিৎ গিরি। অভিনব মেধা অন্বেষা থেকে এই প্রাইজগুলো পেয়েছে রাহুল বাগ, ক্লাস 1, দেবজিৎ গিরি ক্লাস 1। দেবজিৎ গিরি, রাহুল বাগ, দেবজিৎ গিরি। আসুন ম্যাডাম দিদি, আরে আসুন এদিকে। বড়জ বিদ্যাসাগর নার্সারি স্কুল থেকে কন্টাইতে 2025-এ এই অন্বেষা পরীক্ষাটি হয়েছিল, সেখানে সেন্টারের মধ্যে ও সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে। এটা আমরা গর্বের সঙ্গে এবং খুবই আনন্দের সঙ্গে এটা জানাচ্ছি। শ্রীতম মাইতি এই স্কুলের আমাদের গর্ব, বড়জ বিদ্যাসাগর নার্সারি স্কুলে। রাহুল বাগ এই পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের মিঠু মাইতি অভিভাবিকার পক্ষ থেকে। অভিনন্দন অরিন্দম দাস, অনির্বাণ জানা, অরিন্দম দাস, এই প্রাইজটা পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের বড়জ বিদ্যাসাগর নার্সারি স্কুলের সহশিক্ষক সুমঙ্গল। অনির্বাণকে তার মার্কশিট এবং সার্টিফিকেটটা তুলে দিল। তো আপনারা সবাই এসছেন অনুষ্ঠান উপভোগ করতে, আপনারা সবাই এই অনুষ্ঠানটিকে আনন্দ সহকারে উপভোগ করুন। তো আমরা এখানে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অর্থাৎ এই অনুষ্ঠানের প্রথম পর্যায়ে সমাপ্তি ঘোষণা করছি। এরপরে আমরা মূল অনুষ্ঠানে ফিরব। মূল অনুষ্ঠান বলতে যাদের
আজকের অনুষ্ঠান সেই কচিকাচারা বিকাল 2টো থেকে রেডি হয়ে বসে আছে আপনাদের সামনে। তাদের কলাকুশলী, তাদের বিভিন্ন রকম কাজকর্ম তারা আপনাদের সামনে পরিবেশন করবে। আপনারা আনন্দ সহকারে এই অনুষ্ঠানটি উপভোগ করুন। ধন্যবাদ। ভালো থাকুন, সুন্দর থাকুন। তো আমরা এই অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠানটা আমাদের স্নেহধন্য খুবই সুমিষ্ট ভাষী দুর্গার হাতে আমরা মাইক্রোফোন তুলে দিচ্ছি। টোটালটাই অনুষ্ঠান ও পরিচালনা করবে আপনাদের সঙ্গে থেকে। আর দু একটা দিন পরে 2026 ইংরেজি নববর্ষ রাত পোয়ালেই বলতে গেলে একদম দোরগোড়ায় দাঁড়িয়ে 2026। এই 2026-এ নতুন শিক্ষাবর্ষে বরজ বিদ্যাসাগর নার্সারি স্কুলে ভর্তি চলছে। আপনাদের বাড়ির কচিকাচাদের নিয়ে আপনারা আসুন স্কুল প্রাঙ্গণে। স্কুলের পরিকাঠামো, সুন্দর চিন্তা ভাবনা আপনারা দেখে আপনাদের কচিকাচাকে ভর্তি করান। বরজ বিদ্যাসাগর নার্সারির 2026-এ ভর্তি চলছে। আপনারা অতি সত্বর এসে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন। 15ই ডিসেম্বর থেকে আমাদের ফল প্রকাশ হয়ে গেছে গত বছরের। আমরা 17ই ডিসেম্বর থেকে ভর্তি নেওয়া শুরু করেছি। নতুন ভর্তি ও পুনরায় ভর্তির জন্য কিছু কাগজপত্র আপনাদের জমা দিতে হবে, তা আমরা বলে রাখছি। অনেক অভিভাবিকা জানতে চেয়েছিলেন ভর্তির জন্য কি কি লাগে, তো আমরা বলবো ভর্তির সময় দিতে হবে জন্ম সার্টিফিকেটের জেরক্স, 2 কপি ফটো, আপাতত এগুলোই হলে হবে। আপনারা আসুন, স্কুলের পরিকাঠামো দেখে, আগামী দিনের চিন্তা ভাবনাকে মাথায় রেখে, আপনার বাচ্চার সুশিক্ষা সুচিন্তাকে মাথায় রেখে বরজ বিদ্যাসাগর নার্সারি স্কুলে এসে আপনাদের ছোট ছোট ছেলেমেয়েদেরকে ভর্তি করা এবং ভবিষ্যৎ গড়ে তুলব। তো আমরা অনুষ্ঠান শুরু করব, আর সময় নিচ্ছি না। দুর্গাপদ ভাই, বরজ বিদ্যাসাগর নার্সারি স্কুল, যে স্কুলের মধ্যে ছোট ছোট অজানাকে জানানোর জন্য কিন্তু মাস্টারমশাই দিদিমণিরা আপনাদের ছাত্রছাত্রীদেরকে মানুষ করার দায়িত্ব নিয়ে থাকে। একজন প্রকৃত অভিভাবক কিংবা অভিভাবিকা তার নিজস্ব দায়িত্বগুলো পালন করার জন্য বাড়িতে যেমন তার সন্তান কিংবা সন্ততিদেরকে মানুষ করার জন্য একটা ট্রেনিং দেয়, ঠিক তেমনিভাবে তাদের সময় সাপেক্ষের উপর আবার বিদ্যালয়ে ভর্তি করে দেয়। তাতে আপনাদেরই এলাকাতে
সাংস্কৃতিকের মধ্য থেকে আজকের এই বরজ বিদ্যাসাগর নার্সারি স্কুল দীর্ঘ 9 করে আজকের এত দূরে পৌঁছেছে। তাই আসলে আমরা কিন্তু প্রতি বছর যেমনভাবে আপনারা সহযোগিতা করে থাকেন, ঠিক তেমনভাবে এবছরও কিন্তু আপনারা সহযোগিতা করবেন। সান্ধ্যকালীন অনুষ্ঠান আপনাদের সহযোগিতা তো অবশ্যই চাইব, কারণ আজকের এই সান্ধ্যকালীন অনুষ্ঠান মানেই আপনাদের ভালোবাসার একটি হাত বাড়িয়ে দেওয়া, একটি বন্ধুর প্রতি আরেকটি বন্ধুর স্নেহ মর্মস্পর্শী যে হাতের মিল বন্ধনকে ধরে রেখে আচ্ছা আমরা একটি বীজকে কিন্তু মাটিতে পুঁতে দিই, জল আলো বাতাস সবই দেওয়ার পর যখন তার দুটো পাতা গজিয়ে ওঠে, সেই দুটো পাতা কিন্তু সূর্যের দিকে দুটো হাত মিলে পড়ে, আর পরিবেশের জন্য আমাদেরকে টাটা করে বাই বাই করে আবারও আলিঙ্গন করার জন্য ছুটে আসে। সে আবার বড় হবে, সে ফল দেবে, সে ফুল দেবে, সে আমাদেরকে অক্সিজেন দেবে, খাদ্য দেবে, তার নিঃসহায় নিংড়ে সমস্ত কিছু আমাদের পরিবেশে উগড়ে দেবে। সময়ের মধ্যে দেবে ফল, সময়ের মধ্যে দেবে ফুল, হিংসা জানে না সেই গাছ। আসুন আমরা আজকের এই সাংস্কৃতিক মঞ্চে, আমাদের বরজ বিদ্যাসাগর সাংস্কৃতিক মঞ্চে, বিদ্যাসাগর সাংস্কৃতিক মঞ্চের মধ্যে থেকে আমরা তুলে নেব আজকের এই স্কুলের ছোট ছোট কচি কাচাদের নিয়ে। প্রথম নিবেদন রাখবো আমরা, হে নতুন দেখা দিই।